অবস্থান বেশি 12 তলায় মেঘ ভেলাইছে বেলায় বলে 17 উদ্দা মারিছে, আগে মারিছে 12টা, পরে আবার যাবার দিকে রাত্রে রকেট ছেড়ে 3 রকেট শাড়ি দিয়ে ওই যে সেই ক্ষেপণাস্ত্র ছাড়িছে, ওইগুলা মারিছে, পুড়িয়ে চুড়ে তামা হয়ে যাবে। সেই একটা গুলি আছে। ওরা কি পারবে না? পাকিস্তানটা কি অস্ত্রতে আছে? বাংলা ভারত মারি ফেলাবে, ভারতের লোক পারবে না। এই ভারতের যে সাধু ছিল সে আমাদের যে একটা শয়তানি বাধায় দিয়ে আমার দেশটা শেষ করেছে। সেই যে ইদা ওর নাম রাজনীতি নাম, সেই হিন্দু ছেলে 4 জনে এই রাজ্যের ভিতরে 2 জায়গায় কলেজ পাচ্ছে, সেটা মানিয়ে নিচ্ছে না ভারতের। এই 12 তলার দেশের সৈনিকরা মানিয়ে নেয়, 12 তলার পাকিস্তানের যে সৈনিক সেই সৈনিকরা এর উল্টোবাদের জন্যই ওই দেশের থেকেই রাখি দিচ্ছে। মানে একটা প্রতিষ্ঠায় ধরো আমার এই জিকলের গ্রামের মানুষ যদি পদ্মবিলের সাথে যুদ্ধ করে তাহলে পদ্মবিলেরা ফিরে দেওয়া না। আসল কথা ধরো আমেরিকা আর জাপান ধরো পদ্মবিলে আর জিকলে, সে জাপানের সৈনিক ধরো জিকরা, আমেরিকা ধরো পদ্মবিলে। কেন আমেরিকারা সুযোগ পেয়ে এই জাপানের সাথে যুদ্ধ করে সে তো জয় করবো আমেরিকা, অর্থাৎ সে সুযোগ তাকে দিয়ে আসছে না। এর আগে উড়ে দিচ্ছে চেষ্টা করবেন না। এখন ওই এই আমেরিকাকে ওই জাপানালা চাপ দিচ্ছে, ওদের বুঝা ওদের কম হলেও ওদের মাল বেশি। কি মাল? যুদ্ধর সব বড় বড় আইটের, সেই আইটের এদের কাছে নাই। অস্ত্রের নাম বাবা, গুলাগুলি কামান খালি তো হলি হবে না, ওর মধ্যে বহু বহু মাল। এরা কারা শোনো তোমার কাকা বুঝাই দিচ্ছে, কারা? চায়নারা। এই বেরেনে ক্ষুদ্র বেরেনের শহীদ নিক না, ওই চায়নাদের নিয়ে এনেছে কারা? পাকিস্তানরা। এই পাকিস্তানের সৈনিকদের গুলি বানাইছে, বোমা বানাইছে, অস্ত্র বানাইছে। এরা অস্ত্র জামিনী বিশাল, ওরা ক্যাডার, মানে বিশাল ক্যাডার, ওরা ইঞ্জিনিয়ার, ওরা ডাইরেক্টর, বিভিন্ন কিছু ওরা যা তা করতে পারে। এই জন্য ওগেতে এই 12 তলারে যুদ্ধ বোধহয় আছে ক্যাপাসিটি, তা খাইছে না, জায়গার থেকে একটু দখল করেছে। এই জন্য সেই দখলের পরে হামলা করেছে, ওরাই দখল করে একে জায়গা আনছে সেই পাকিস্তানরা। এখন এই 12 তলারে করতেছে যে জায়গাও নেবো, ও গুলি করে মারবো। এখন হলো ওই রাজা বেশি শক্তিশালী, অস্ত্র বাহিনী ইন্ডিয়ার ওই রাজ্য, ইন্ডিয়ার আগের রাজ্য পাকিস্তানের রাজ্য কাশ্মীর। রাষ্ট্রের শক্তিশালী ওদের সৈনিকও শক্তিশালী। এই আমার ভারতের সৈনিক ওরা নেড়া, আমি নিজে যাই, ওরা পলাই খালি না, ওরা দৌড়, ওরা ভালো না, ও খাইয়ে খেয়ে বুড়িয়ে সব, ওদের সে খাইয়ে খেয়ে সব স্বাস্থ্য মানে আমাকে একটা, ওদের একটা আর আমাকে 3 দিন। ও সারা ফল খায় বেশি, ও ফল ফলালি খায় বেশি, ফল ফলালি খায়, গোস ভাত খায়, রুটি খায়, গোস খায় কি তা জানো? হ্যাঁ, ডুম্বা, আসলটা, এই বিভিন্ন কাজ আসলটা খায় গোস, শুয়োর। ওই জন্য ওরা বুড়ি গেছে, ওদের সব দারোগা, পুলিশ, মিলিটারি সব কাস্টমার বিশাল বিশাল। তো ছবি দিয়ে দেখতা সব ওকে বুড়ি। ওরা দৌড়ানোর সময় দেখছি 1 লাইনে 7,000 5,000 করছে। আমি এবার সাইডে আছি। ইন্ডিয়া কি যা হয়েছে? ইন্ডিয়া কত সবার গেছি, ভারত গেছি, আজমি সরবি গেছি, হাজার আড়ি নিয়ে গেছি, আসাদের নিয়ে গেছি। এই আপনার করে ইতিমধ্যে টাকা খেতা দিয়েছি, আরবি টিকিট করেছি, ময়ূর খাবার খাতে গেছি, ধরতে গেছি, ময়ূর দৌড়েছিল ময়দানে। আজমিরে কি ময়ূর আছে এখনো? ময়ূরের বাগান হয়ে গেছে আজমির সৌদির ময়দানে কেউ শেষ করতে পারেনি। পাহাড়ের থেকে নামছে, এমন সে পাহাড়ে আমি এত বড় পাহাড়ে ফেলেন যায়, সাতাবদান নিচে সেখানে ড্যাগ আছে আদাবাদ, সেখানে মানুষ একটা কবর আছে 22 হাত লম্বা, 36টা কবর আছে মাজারে, সেখানে আমি গেছি। একটা কবর আছে আরো সে নিচে, সেই কবরটা 12 হাত লম্বা, লাল নীল সবুজ সাইমনা দিয়ে পাত ধরে পানি ঝরে, সেখানে ভয়তে নিচে দেখা যায় না, কাপে গরম। তুমি 3 দিন লাগবে ওই পাহাড়ের থেকে, ওই পাহাড়ের থেকে নামতে নিচে 3 দিন। এত প্লেন চলে না, তখন কি পাকিস্তান কি থেমে যাবে নাকি তার লাগিয়ে থাকবে? আমার বাংলাদেশে লিড করেছে, এখন যদি বাসায় বাইরে যাচ্ছে 3 রাষ্ট্র এক হয়েছে, 12 তলারে ধরেছে 3 রাজ্য এক হয়েছে, সব ভাঙিয়ে আটা তুলি ফেলা দেবে। পাকিস্তান, আমেরিকা, লন্ডন 3 রাজ্য এক হয়ে ওর সাথে গুলি করছে, মাটি ফেলা দেবে না, গুলি করে করে ওরাই সৈনিক পর্দা হয়নি, বিরাট করবে না। আসলে আর কি না, বিমানের সঙ্গে যুদ্ধ করতে পেলেন, হোম ছেড়ে দেবেন, দেখুন নামাজ থাকবেন, নামাই দিচ্ছে একসাথে মেলা না, গুলি করবা বা না, ওদের কাজ আছে, ওই যে তার
দড়ি দড়ি 1 টাকা নামাই দিচ্ছে প্লেনে, আবার ওকে রেডি আছে অস্ত্র। ওরে বাবা, তুমি নিচের থেকে গুলি করবা, প্লেনে নামানোর সময় অস্ত্র বেডি স্ট্যান্ড করা, বোমা রেডি করা, ওকে পাশাতে বোমা আছে অস্ত্র সেট করা, আবার এমনি গুলি আছে, বোম আছে আলাদা, হাতে মারবে, তুমি মারবার আগে ওকে রেডি থাকবে। কত পানি পানি না, আমি দেখছি প্লেনের পাইলটরা আমার জামাই ইঞ্জিনিয়ার ঢাকায়, 4টে জামাই মিলিটারি আমার বাগনি, এই 4টে জামাই 1টা জামাই হলো বড়, এটা হচ্ছে রোস্তম মিয়া, প্লেন মনে হয় উড়েছে। আর আমি দেখছি আমার সাথে কথা বলেছি বাগনি জামাই বললেন, একটা মামা আপনি তো পেশা, আমরা ইঞ্জিনিয়ার, এই প্লেন পাইলট তবে আপনার ধরা যায় না মামা, আপনার তো আছে ধরেছি ছাড়বো না। এই আরেকটা বাড়ি যে বলছি বাচ্চা মেয়ের বাড়ি, ওখানে ছিল 5-7 লাখ বড় মনে আমি হাতে মনে হয় বাঘ সেরকম